আলাইকুম প্রিয় এনটিআরসিএ ক্যান্ডিডেটস, আপনারা যারা এনটিআরসিএ ফিজিক্সের পরীক্ষা দিবেন, সেটা স্কুলে হোক বা কলেজেরটাই হোক, আমাদের এই চ্যানেলটি আপনাদের জন্য আশা করি উপকারে আসবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এখানে ধারাবাহিকভাবে এনটিআরসিএ রিলেটেড যত এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করে যাচ্ছি এবং আমরা সামনেও করতে থাকবো। এছাড়া আমাদের পেইড ব্যাচ আছে, যদি আপনারা চান সেটা সম্পর্কে জানতে, তাহলে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, সেখানে আমার নাম্বার পেয়ে যাবেন। তো আজকে আমরা ইলেকট্রনিক্সের উপর এমসিকিউ আলোচনা করব। প্রথমে দেখেন, কাট অফ রিজিয়নে বিজেটি এর অবস্থা। বিজেটি বলতে বোঝায় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আপনারা জানেন ট্রানজিস্টর মোটামুটি দুই টাইপের আছে, একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে ফেট বা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। আবার বিজেটি মোটামুটি দুই টাইপের বলা যায়, এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। সো এখানে আমাদেরকে বলছে যে কাট অফ রিজিয়নে বিজেটি এর কন্ডিশন কেমন থাকে, স্টেট কেমন থাকে। বিজেটি হচ্ছে মূলত কাট অফ রিজিয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফুললি অফ থাকে বিজেটি, ঠিক আছে। সো আমরা আমাদের পেইড ক্লাসে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, লাইক বিজেটির ছবি পিকচার নিয়ে সেগুলো নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করবো, গ্রাফগুলো দেখাবো, যাতে এমসিকিউ আসলে সেগুলো ইনশাল্লাহ আমরা ডিল করতে পারি। তো এখানে যেহেতু আমরা এমসিকিউ আলোচনা করতেছি, আমরা চেষ্টা করি আমি অনেক কিছু ডিটেলসে বলতে, কিন্তু অনেক কিছুই সম্ভব হয় না ডিটেলসে বলা। এরপরে আমাদের প্রশ্ন একটা খুবই বেসিক একটা প্রশ্ন, একটা রেজিস্টার যদি 2 কিলো ওম রোধ দিয়ে 10 ভোল্ট যদি দেয় আমাদেরকে, সেক্ষেত্রে কারেন্ট কত। সো এক্ষেত্রে আমরা যদি মান বের করি কারেন্টের, আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। ভি হচ্ছে আমাদের 10 ভোল্ট আর আর এর মান হচ্ছে 2 কিলো ওম। ভাই 10 2 দিয়ে ভাগ করলে, মানে 10 5 দিয়ে 2 দিয়ে ভাগ করলে হয় 5, আর এখানে কিলো আছে, কিলো মানে 10⁻³ নিচে যদি 10⁻³ থাকে তাহলে উপরে হয় 10⁻³ অ্যাম্পিয়ার। আর আমরা জানি যে 10⁻³ মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। সো উত্তর আমাদের হবে হচ্ছে খ। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে আরসি সার্কিট নিয়ে। আরসি সার্কিট আমরা জানি যে এটা এমন একটা সার্কিট, যে সার্কিট একটা ক্যাপাসিটর থাকে আর একটা রেজিস্টার থাকে, এবং আমাদেরকে বলছে টাউ বের করতে। এই টাউ বলতে কী বোঝায় এটা আপনাদের জানতে হবে। টাউ মানে হচ্ছে, আমরা এটাকে বলি টাইম কনস্ট্যান্ট বা সময় ধ্রুবক, ঠিক আছে। এই টাইম কনস্ট্যান্ট টাউ, এটাকে আমরা ডিফাইন করি আর ইন্টু সি দিয়ে। আপনাদের নিশ্চয়ই অনেকের হয়তো মনে আছে বা মনে পড়ে গেছে অলরেডি, যে আপনারা এই প্রমাণটা পড়ে আসছেন, আমরা সবাই এটা পড়ে আসছি। সো আর এটা হচ্ছে 1 কিলো ওম। 1 কিলো ওম মানে কি 10⁻³ ওম। আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স, যেটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। সো 10 × 10⁻⁶ ফ্যারাড হবে, কারণ ফ্যারাড হচ্ছে এসআই ইউনিট। এবার যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি, দেখেন এখানে আছে 10⁻³ সো 10⁻³ আর এখানে 10⁻1 + 1 - 6 সব একসাথে করলে আমরা এখানে পাচ্ছি 4 থেকে 2 বাদ দিলে হয় হচ্ছে, 4 থেকে 6 বাদ দিলে হয় হচ্ছে -2। সো এখানে আমরা হবে 0.01 সেকেন্ড। এটাও মাথায় রাখবেন যে এটা যেহেতু টাইম কনস্ট্যান্ট, এটার একক হচ্ছে সেকেন্ড। আমি অন্য একটা ভিডিওতে এটার একক কীভাবে অ্যাকচুয়ালি সেকেন্ড হয় সেটা নিয়েও আলোচনা করেছি। সো এটাও হচ্ছে আপনারা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন, ক্লিয়ার হয়ে যাবেন সেগুলো। এরপরে বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে, এটা হচ্ছে ওই এনপিএন পিএনপি এগুলাকে বলে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেটাতে দুইটা পোল থাকে, হ্যাঁ। আর ফেড যেটা, সেটাতে একটা পোল থাকে। তো যাই হোক, এত কথা না বলে আপনি দেখেন বিটার মান দিয়ে দিচ্ছে, আইবির মান দিয়ে দিচ্ছে, আইসির মান বের করতে হবে। এই বিটাকে আমরা বলি, এটাকে আমরা বলি কারেন্ট গেইন বা তড়িৎ যতটুকু লাভ হয় সেটা। এই বিটা ইকুয়াল টু হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। ভাই আইসি কি? আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট, হ্যাঁ, কালেক্টরের কারেন্ট। আর আইবি কি? আইবি হচ্ছে পিঠের কারেন্ট। পিঠ মানে হচ্ছে ইংলিশে বলি আমরা বেস কারেন্ট। সো আপনার যদি বের করতে হয় আইসি ইকুয়াল টু হবে বিটা ইন্টু আইবি। বিটার মান কত দেওয়া আছে এখানে 100, আর আইবির মান দেওয়া আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আর আমরা মাইক্রো মানি জানি 10⁻⁶। এখানে কিন্তু উত্তরটা খ দেওয়া আছে, যেটা ভুল, ঠিক আছে। সো এখানে এর জন্য এই উত্তর দিকে তাকাবেন না, আমি আপনাদেরকে এমন পিডিএফ দিব যেগুলোতে নির্ভুল উত্তর। সো এখন সেটা হচ্ছে শুধুমাত্র পেইড ব্যাচের জন্য, ভাই একটু বলে রাখি, নাহলে অনেকে কনফিউজ হতে পারেন। সো আমাদের পেইড ব্যাচ সম্পর্কে যদি ডিটেলস জানতে চান, আপনি আমার ইউটিউব চ্যানেল এনটিআরসিএ ফিজিক্সের ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে অনেক কিছু ওখানেই পেয়ে যাবেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে 10⁻² আছে, আচ্ছা, আর এখানে আছে 10⁻⁶, আর আছে 20।
ফাইন। সো আমরা এখানে বলতে পারি যে 20 ইন্টু 10⁻⁴, এই দুইটা মিলে 10⁻⁴ হবে। অ্যান্ড দেন এখান থেকে আমি বলতে পারি যে 2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। সো 10⁻³ মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। সো এটা হয়ে যাবে 2 মিলি অ্যাম্পিয়ার, রাইট? সো 2 মিলি অ্যাম্পিয়ার মানে ক নাম্বারটা উত্তর। এই জন্য আমি বললাম যে খ কিন্তু ভুল আছে। সো ডোন্ট গেট কনফিউজড। ইন্ডাক্টরে 2 হেনরি কারেন্ট চেঞ্জের যদি হয় 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, সেক্ষেত্রে ভোল্টেজ কত? আচ্ছা, এখানে এই যে ভোল্টেজ বা ইএমএফ, এটাকে আমরা নর্মালি এরকম সাইন দিয়ে লিখি -L ইন্টু di/dt। আচ্ছা, এখানে এল এর মান দেওয়া আছে সেলফ ইন্ডাকটেন্স, সেটার মান দেওয়া আছে 2 হেনরি। আর কারেন্ট চেঞ্জ রেট মানে তড়িৎ প্রবাহের যেই হার, সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। সুতরাং এই মানটা দেওয়া আছে আমাদের 3। আর যদি আমরা গুণ করি 3 দুগুণে হবে হচ্ছে 6 ভোল্ট। আর ওরা শুধুমাত্র মান নিছে, তাই আর নেগেটিভ চিহ্ন দেয় নাই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে এসিতে আরএমএস ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, সেক্ষেত্রে পিক ভোল্টেজ বা এটাকে বলে শীর্ষ, পিক মানে শীর্ষ, ভোল্টেজ মানে হচ্ছে শীর্ষ ভোল্টেজ বলতে পারেন, শীর্ষ ভোল্টেজ কত? তো আমরা জানি যে IRMS ইকুয়াল টু হচ্ছে I0 ডিভাইডেড বাই √2, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার পিক ভোল্টেজ লাগবে, তার মানে I0 এর মান লাগবে, সেটা হচ্ছে IRMS, দাঁড়ান ঠিক করে লিখি, IRMS আর √2 এখানে থাকবে। √2 মানে হচ্ছে আমরা জানি 1.414 ইন্টু IRMS এর ভ্যালু হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি 10 দিয়ে আপনি গুণ করেন, এটা হবে 14.14 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের শীর্ষ যে প্রবাহ মানে শীর্ষ যেই আপনার ভোল্টেজ, আচ্ছা আমি IRMS বের করছি কেন, আমার হচ্ছে VRMS হবে, ঠিক আছে? সো যাই হোক, সূত্র কিন্তু ঠিক আছে, এই সূত্র ঠিক আছে, কিন্তু আমার তো তড়িৎ প্রবাহ চাই নাই, আমার কাছে চাইছে আসলে ভোল্টেজ। সো আমরা এখানে ভোল্টেজ লিখলাম, এখানে আমার ভোল্টেজ লেখা উচিত ছিল, বাদ বাকি ক্যালকুলেশন আসলে সেমই থাকবে। সো এটা হবে ভোল্টেজ √2 ইন্টু VRMS। √2 মানে কত? √2 মানে হচ্ছে ভাই 1.414, আর V অফ RMS হচ্ছে 10। সো আমাদের এখানে হবে গুণ করলে 14.14 ভোল্ট। এটা হচ্ছে আমাদের খ নম্বরের সাথে মিলে যায়। আমি বলে রাখি, এই যে প্রমাণটা যেটা এইমাত্র আমি করলাম, আমি জানি যে এই পরীক্ষার জন্য, এনটিএসসির এই পরীক্ষার জন্য প্রমাণের কোনো দরকার নেই। তারপর যদি আপনাদের কারো আগ্রহ থাকে এইসব প্রমাণ একটু রিভিউ করে নেওয়া, তাহলে আপনি আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা সেই চ্যানেলটাতে ঢু মেরে দেখতে পারেন। এই চ্যানেলের প্লে লিস্টগুলো চেক করলে আপনি ফিজিক্সের অনেক প্রমাণ, অনেকগুলো টপিকের ব্যাখ্যা পেয়ে যাবেন, যেখানে আপনার এমসিকিউ অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। আজকের শেষ প্রশ্ন আমাদেরকে বলছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বের করতে। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বের করার জন্য আমাদের যে ফর্মুলা, সেটা হচ্ছে x অফ সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 পাই এফ ইন্টু সি। আচ্ছা, যেখানে সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, যেটার মান এখানে দেওয়া আছে। সো এটার মানটা আপনি বসাবেন 1 ডিভাইডেড বাই 2 পাই, এফ মানে হচ্ছে আপনার 50, আর সি মানে হচ্ছে কত? সি মানে হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, তার মানে 10 ইন্টু 10⁻⁶। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন করাটা ডিফিকাল্ট, বাট নট ইম্পসিবল। তো এবার আমরা যেটা করব ভাই, 1 ডিভাইডেড বাই, এখানে দেখেন আপনার আছে 2, আর এখানে আছে 50। 2 আর 50 গুণ করলে হয় 100, 100 সাথে 10 দিয়ে গুণ করলে হয় 1000। 1000 মানে হচ্ছে 10⁻³ আর এখানে অলরেডি আছে 10⁻⁶। সো 10⁻⁶ লিখেন, আর একটা পাই আছে, পাই মানে হচ্ছে 3.14। এরপরে আপনার এই দুইটা মিলে হয়ে যাবে 10⁻⁻3, তাই না?
10⁻³ 10⁻³ কে উপরে তুললে হয়ে যায় 10⁻+3, আর 10⁻+3 মানে কি, মানে 1000। তো উপরে হচ্ছে আপনার 1000, নিচে হচ্ছে 3.14। আপনি যদি একটু অপশনগুলো খেয়াল করেন, আপনার অপশনগুলো আছে 318, 31.8, 3.18, 3180। অপশনগুলোর দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে আমরা একটু অ্যাপ্রক্সিমেট করতে পারি। কেমনে? কারণ মানগুলো অনেক পার্থক্য একটার সাথে আরেকটার। সো আমরা অ্যাপ্রক্সিমেট আউট করতে পারি। দেখেন, আপনি যদি 1000কে 3 দিয়ে ভাগ করতেন, 1000কে যদি আপনি 3 দিয়ে ভাগ করতেন, তাহলে আপনি পাইতেন 333 ওম। কিন্তু আপনি 3 দিয়ে তো ভাগ করতেছেন, আপনি 3.14 দিয়ে ভাগ করতেছেন, তাহলে 333 থেকে একটু কম হবে, তাই না? একটু কম হবে। তাহলে আপনি খেয়াল করেন, আপনার এখানে 333 থেকে একটু কম, তার মানে সেটা 318 হবে। সো আপনার এটার উত্তর কিন্তু হচ্ছে ক। সো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের উত্তর, আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন এনটিএসসি পরীক্ষায়।